এবার বুলবুলকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। হে মহাদেব, কোথায় গেল আমার বুলবুল? বুলবুল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বুলবুল, সোনা, তুমি ঠিক আছো তো? মহাদেব, আমার মেয়ে। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम नमः शिवाय। এবার আমাকে আর কেউ বিরক্ত করবে না, আমি পেট ভরে খাবো। রম্ভা, দিদি, তুমি জানো আমি প্রেগনেন্ট হই। দিদি, সব ঠিক আছে, আমি না একটু চাট খেয়েছিলাম, তার জন্যই গাটা কেমন গুলোচ্ছিল। তাই এত আনন্দ করে খাচ্ছ। কিন্তু ভালো হয়েছে তো, তোমার জন্যই নাগিনার থেকে আমি বাইরে বেরোতে পেরেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম দিদি। আচ্ছা দিদি, ওই পুচকেটাকে আমি কোথাও দেখিনি, কিন্তু তুমি পেয়েছো দেখতে? এক্ষুনি দেখে নিচ্ছি। পোকাটা আছে তো? ও কোনো অন্ধকার জায়গায় আছে, চলো তো খুঁজি ওকে। মোহিনী, আমার তোমার সঙ্গে কথা আছে। আমারও বলার আছে, কিন্তু এক্ষুনি না, একটু পরে আসছি। হ্যাঁ, আসছি। হ্যাঁ, মোহিনী, দেখো, আমি তোমাকে যেটা বলতে চাই সেটা আমার কাছে এখনই বলা দরকার। পরে পরে আমি জানি না আমি বলতে পারবো কিনা। দেখো, আমি জানি না ওই রাতে কি হয়েছিল আমাদের মধ্যে, কিন্তু একটা কথা ভালো করে জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, আর তুমি অন্য কাউকে কোনো মতেই তোমায় ছুঁতে দেবে না। দেব। হ্যাঁ মোহিনী, আমি একজন বাবা আর স্বামীর দায়িত্ব সঠিকভাবে পালন করব, তোমায় কথা দিচ্ছি আমি। এসো আমার সঙ্গে। মা, কাকিমা, হিনা। আরে এটা তো দেবের আওয়াজ। আরে ও চিৎকার করছে নাকি ভালোবেসে ডাকছে, কিচ্ছু বুঝতে পারছি না। এতে আমার কি যায় আসি? গিয়ে দেখে আসি, অন্তত এই ঝামেলা থেকে তো মুক্তি পাবো। কি হয়েছে দেব, সব ঠিক আছে তো? আবার কি নতুন ঘটলো? তোমরা সবাই তো জানো যে মোহিনী মা হতে চলেছে। তাই আমি চাই যে মোহিনী আর ওর বাচ্চার নজর দোষ কাটিয়ে দাও তুমি।
কিন্তু দেব, এটা তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি ওর বাচ্চার সব দায়িত্ব নিতে প্রস্তুত, আর ওই বাচ্চাকে নিজের পরিচয় দিতেও। হে না, আরতির থালাটা নিয়ে এসো। এসো মোহিনী, বসো। চলে এসো। আরে কি, মোহিনীকে তো ব্যস্ত রাখলাম, ওদিকে পারো যেন বুলবুলকে বাঁচাতে পারে। বুলবুল, হে মহাদেব, আমার মেয়ে কোথায় গেল? বাবা, না নিতে, না, এটা হতে পারে না। এ নাও বড় মাসি। বুলবুলকে খোঁজাটা প্রয়োজনীয়, কিন্তু এখান থেকে বেরোতে পারছি না। দেব এক্ষুনি আমাকে নিজের করে নেওয়ার জন্য তৈরি হয়েছে। বুলবুল, বুলবুল, তুমি এখানে নাকি? বুলবুল, বুলবুল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বুলবুল, কোথায় তুমি? বুলবুল, বুলবুল, বাঁচাও আমায়, আমি এখানে আটকে পড়েছি। বুলবুল, মা, মা, বাঁচাও। বুলবুল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বুলবুল, আমাকে তাড়াতাড়ি বুলবুলের কাছে পৌঁছতে হবে। বুলবুল, এখান থেকে বের করো। বুলবুল, হ্যাঁ হ্যাঁ, সোনা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। বাঁচাও। বুলবুল, ব্যাস। আরে দাঁড়াও মা, এখনো সম্পূর্ণ হয়নি। বসো। আরে আরে আরে, কোনো ব্যাপার নয়, চিন্তা করো না, এই সময় এরকম হয়। হ্যাঁ, আরে 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 মোহিনী, আমি বাবা আমি দেখছি। ভয় পেও না সোনা, মা আসছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, মা আসছে। এবার বুলবুলকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না।
তার মানে পারো নিজের মেয়েকে বাঁচিয়ে নিয়েছে। বুলবুল, মা, বুলবুল তুমি ঠিক আছো তো সোনা? হ্যাঁ মা। চলো। কোনো ব্যাপার নয়, কিন্তু কতক্ষণ? ওর পিছু তো আমি ছাড়বই না, সে তুই যতই চেষ্টা করে নিস নাগিন। আমাকে এখান থেকে বেরিয়ে বুলবুলকে খুঁজতে হবে। ও কোথায় গেল? এই সংসারকে আমার আয়ত্তে করতে গেলে বুলবুলের মধ্যে যে নাগমণি আছে সেটা আমাকে সক্রিয় করতে হবে। আর বুলবুলকে বাঁচানোর জন্য পারো সবকিছুই করতে পারে, আমি জানি। বুলবুল সোনা, বুলবুল তুমি তুমি ঠিক আছো তো সোনা? তোমার কিছু হয়নি তো? মা, মা তুমি আমায় বাঁচিয়ে নিয়েছো। মা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। না, ভয় পাওয়ার দরকার নেই সোনা, আমি আছি তো। আর যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি নয়। চলো তোমার জামা কাপড় বদলে দিই। চলো। মোহিনী, মোহিনী, আরে মোহিনী তুমি ঠিক আছো? আরে তোমার যদি টক খেতে ইচ্ছে করে না, আমি তাহলে তোমার জন্য টক আচার নিয়ে আসছি। বলো আমাকে মোহিনী। আরে দরজা খোলো মোহিনী মা। এই মোহিনী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি না একটা কাজ করি, আমি না তোমার জন্য একটা লাড্ডু বানিয়ে আনি ঘি দিয়ে, রোজ একটা করে খেও। আর তুমি না এখন এই ডাইটিং বন্ধ করে দাও। দেখো তুমি যদি ভালো থাকো না, তাহলে তোমার বাচ্চাটাও সুন্দর হবে। হ্যাঁ দিদি, পুচকেটা কোথায়? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাবা, এটা মোহিনীর জন্য। দেবিকা মা, মোহিনী মিথ্যে কথা বলছে। আমার মনে হয় না ও মা হতে চলেছে। কিন্তু বাবা, দেব এই বাচ্চার দায়িত্ব নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মোহিনী দেবের স্ত্রী, এই বাড়ির বৌমা, সেই হিসেবে ওকে তো আশীর্বাদ করতেই হয়। আমি জানি, আমরা বাধ্য, করতে তো হবেই। আরে মোহিনী, কি হয়েছে? সব ঠিক আছে তো? মাথা ঘুরছে একটু। আচ্ছা, এই দেখো, তুমি মা হতে চলেছ তো, তার আশীর্বাদ। কত বছর পর এই বাড়িতে ছোট বাচ্চা খেলবে, তাই আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আচ্ছা। আরে দিদি সামলাও নিজেকে। আরে কি হলো? খুব দুর্বল লাগছে, আমি একটু বিশ্রাম করি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, বিশ্রাম নাও। দিন আমাকে। এসো দিদি, এসো দিদি। দিদি, আমিও না কেমন বলো জানো, যদি আমিও তোমার মতো প্রেগনেন্ট হওয়া নাটক করতাম না, তাহলে এরকম একটা হার আমিও হয়তো উপহার পেতাম। এইবার দেখো এই হারটা আমার হারকে কিভাবে জয় পরিবর্তিত করে। হার জিতে দিদি, আমি কিছু বুঝলাম না গো। এক্ষুনি বোঝাচ্ছি। এবার এই হারটা বুলবুলকে খুঁজে আনবে রম্ভা। দিদি, দিদি দাঁড়াও।
বুলবুল শোনা, যতক্ষণ না মোহিনী থেকে বাঁচানোর জন্য কোনো ভালো উপায় খুঁজে বের করছি, তোমাকে এখানে থাকতে হবে। তোমাকে এখান থেকে মোহিনী কখনো খুঁজে পাবে না। বুলবুল শুধু কয়েকটা দিনের ব্যাপার শোনা। নাগ পঞ্চমী এলেই আমি তোমার মাথা থেকে নাগমণি খুলে নেব। তারপরে মোহিনীর আর কোনো কারণ থাকবে না তোমাকে বিরক্ত করার। বুলবুল, মা সব সময় তোমার সাথে আছে, কিচ্ছু হবে না। এটা এটা আবার কি? এটা বলবো মা, এটা কি হচ্ছে? শোনা শোনা, কিছু একটা করছি আমি। আর কিছুক্ষণের মধ্যেই আমার শিকার। তোর কি মনে হয়েছিল তোর মা তোকে আমার থেকে অনেকক্ষণ লুকিয়ে রাখতে পারবে? হ্যাঁ, এবার কোথায় যাবি? এবার তোর কি মনে হয় তোর মা তোকে বাঁচাতে আসবে? যতক্ষণে তোকে ও বাঁচাতে আসবে ততক্ষণে তুই এটাতে বন্ধ হয়ে যাবি, আর তারপর সারা জীবনের মতো কোথাও উধাও হয়ে যাবি। ঠিক আছে? তুমি কিন্তু খুব ভুল করছো ডাইনি আন্টি, আমার ছেড়ে দাও, নাহলে মা তোমায় ছাড়বে না কিন্তু। চুপ, আজকে কেউ আসবে না। না, মা বাঁচাও। ও আ ও ও ও এই, দূরে যা আমার থেকে, দূরে যা আমার থেকে বুলবুল। কি হলো ডাইনি আন্টি, তুমি আমায় বোতলে বন্ধ করবে না? এসো এসো, করো আমায় বন্দি। দূরে যা আমার থেকে। এসো। আমার কাছে আসবি না বুলবুল, যা এখান থেকে। আমি জানি তুমি আমায় কিচ্ছু করতে পারবে না। আর নেকলেসটার জন্য থ্যাংক ইউ। বাই ডাইনি আন্টি। ও মা, মা বাঁচাও। বুলবুল, ও বুলবুল, মা, ও ডাইনি আন্টি। ও মোহিনী, তুই এইসব কাজ করা ছাড়বি না, তাই না? আমি ইচ্ছাকৃতভাবে তোর সামনে যাচ্ছি না মোহিনী। খুব তাড়াতাড়ি তুমি এটা বুঝতে পারবে যে আমি কেন এটা তোমার সাথে করছি। শ্শ্, চুপ চুপ চুপ, শান্ত হয়ে যাও। আজকে কি মজা হয়েছে জানো মা, যখন আমি মোহিনী আন্টির সামনে দিয়ে আসছিলাম ওর মুখটা দেখার মতো ছিল। আজ খুব মজা হয়েছে ওকে শিক্ষা দিয়ে। সোনা, সেসব ঠিক আছে, কিন্তু আমি মোহিনীকে ভালো করে জানি, ও কিছুতেই হার মানবে না। সেই জন্য এটাই ভালো হবে যে তুমি এটার ভেতরে ঢুকে যাও। না মা, মোহিনী আন্টি তো এই ওড়নার জন্য আমাকে ছুতেও পারছে না, তাহলে আমি কেন লুকোবো? সোনা, তোমার ভালো থাকার চেয়ে আমার কাছে আর কিচ্ছু জরুরি নয়। আর আমি এটা চাই না যে মোহিনী আবার তোমার উপর কোনো রকম আঘাত করার চেষ্টা করে। যদি তুমি ভিতরে থাকো তাহলে ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
আমার একা থাকতে ভয় লাগে মা, আমি ভিতরে যাব না। বুলবুল, আরে তোমরা দুজন আমাকে ছেড়ে একা একা মজা করছো? আমার সুইট সিস্টার, আমি তোমায় ছেড়ে মজা কি করে করতে পারি? আমরা দুজনে সব সময় একসঙ্গে। ওয়াও, কি সুন্দর এই ওড়নাটা। মা, তুমি আমার জন্য এনেছো? এটা কখনো হতে পারে যে আমার সারগামের জন্য আমি কিছু আনবো না? এক্ষুনি নিয়ে আসছি। দুজনেই সেম। কিন্তু মা, তুমি আমাদের জন্য ওড়না কেন আনলে? কারণ সোনারা, কাল পুজো আছে তো, আর আমি আমার 2 মেয়েকে কাল পার্বতী মায়ের মতো করে সাজাবো নিজের হাতে। তাহলে কাল তো আরো মজা হবে। পারো, কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? দেব, তোমাকে আমার একটা খুব বড় কাজ করে দিতে হবে।